গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের টি-20 টুর্নামেন্ট। আর প্রথম আসরেই সবাই নজর কেড়ে নেয় এনসিএল। প্রথমবার সফলভাবে আয়োজনের পর চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল টি-20-র দ্বিতীয় আসর, যেখানে জাতীয় দলের সাবেক তারকারা আবারও দেশের ঘরোয়া মঞ্চে আলো ছড়াতে যাচ্ছেন। এবার আরও বড় পরিসরে 3 ভেন্যুতে হবে এই প্রতিযোগিতা। শুধু তাই নয়, টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে দিবারাত্রির আলোয়। মাঠে ফিরছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের উপস্থিতি এবারের আসরকে করে তুলছে আরও আকর্ষণীয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার এনসিএল টি-20 টুর্নামেন্ট দ্বিতীয় আসরটি আয়োজন করতে যাচ্ছে আরও বিস্তৃতভাবে। গেল বছর প্রথমবার সিলেটে আয়োজন করা হয়েছিল এই ঘরোয়া টি-20 লিগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় এবার আয়োজন বাড়ানো হয়েছে 3টি ভেন্যুতে: বগুড়া, রাজশাহী ও সিলেট। বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ প্রসঙ্গে বলেন, এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে, কারণ ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটো মাঠ দরকার। অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন বগুড়া, রাজশাহী এবং সিলেট এই 3টা জায়গায় করার কথা ভাবছি। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। দিবারাত্রির ম্যাচের পরিকল্পনা নিয়ে আকরাম বলেন, ওদের তো বিপিএল নিয়ে অনেক চাহিদা আছে। ওরা সবসময় বলে, আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় কিন্তু অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে, রাজশাহী থেকে ভালো ভালো খেলোয়াড়ও আসছে। এই আসরে থাকছে নতুনত্ব। আকরাম জানালেন, সেমিফাইনাল ও ফাইনাল আমরা দিবারাত্রির পরিকল্পনা করছি, সেজন্য সিলেটকে বিবেচনায় রেখেছি। এবারের আসরের সবচেয়ে বড় চমক, এবারের টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন জাতীয় দলের 3 অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম ইকবাল লম্বা সময় মাঠের বাইরে ছিলেন শারীরিক সমস্যার কারণে, তবে এনসিএলে খেলবেন তিনি। তামিমের ব্যাপারে আকরাম বলেন, তামিমের সাথে কথা হয়েছে, তামিমও খেলবে। অন্যদিকে মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে আকরাম খান বলেন, মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি, মানে নির্বাচকদের বলেনি, কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত। সব মিলিয়ে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে জমজমাট এক এনসিএল টি-20-র অপেক্ষায় দেশের ক্রিকেট প্রেমীরা। ফারদিন রহমান সকাল, বিটি ক্রিক টাইম।